আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখছেন একটা আম নিয়ে নিয়েছি, আর এটা সদ্য গাছ থেকে পাড়া একটা আম। আর এই আমটাকেই আজকে আমি মাখিয়ে নিব। আর আমি আমটা একটু অন্যভাবে মাখাই, এই রেসিপিটা আমি আমার এক খালার থেকে শিখেছিলাম। সো তার আম মাখাটা আমার এত মজা হয়েছিল, তারপর থেকে আমি তার রেসিপি ফলো করে আম মাখাই। তার জন্য আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমের বোটাটা কেটে নিয়ে তারপরে আমটাকে খুব ভালো করে পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আর আমটার গায়ে যদি সবুজ সবুজ অংশ থাকে তাতেও সমস্যা নাই, যেহেতু এটা আমি মেখে নিব। পুরো আমটাই পিলার দিয়ে খুব ভালো করে ছিলে নিতে হবে। ইচ্ছা করলে আপনারা হাতে কিংবা বটি দিয়ে কিংবা ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। এই তো দেখছেন আমটা আমার ছেলা প্রায় শেষ। আমের যে সবুজ অংশ একটু একটু এগুলোকে আমি ছিলে নিলাম। আর একপাশে সবুজ অংশ ছিলি নাই, অমনই রয়েছে, কোনো সমস্যা নাই, এভাবে আমটা মাখানো যাবে। এবার আমটাকে আবারও খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে এই যে গ্রেটার দেখছেন, যেটা দিয়ে আমরা আলু কুচি করি, সেই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিব। আর গ্রেটার দিয়ে গ্রেট করে আম মাখলে আমটা অনেক মজা লাগে। আপনারা ইচ্ছা করলে গ্রেটার দিয়ে গ্রেট না করে এমনি বটি দিয়ে কুচি করেও নিতে পারেন। পুরো আমটাকেই আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব। আমের যে আটি রয়েছে সেই আটির সাথে যে ছোট ছোট অংশগুলো সেগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই তো দেখছেন আমটাকে আমার গ্রেট করে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এবার এই আমটাকে গ্রেট করার পরে আর ধোয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি ধুয়েই আমটাকে গ্রেট করে নিয়েছি। এবার পুরো আমটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি মাখিয়ে নিব। এই তো দেখছেন গ্রেট করা শেষ। এবার এতটুকু পরিমাণ আম হয়েছে, এবার পুরো আমটাকে মাখিয়ে নিব। তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ, আরো দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটু বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল 1 টেবিল চামচের মতো। সরিষার তেলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া, হাফ চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া দিলাম। আমার যেহেতু একটা আম, আমি সেই পরিমাণেই মশলা দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি গুড়, সামান্য একটু গুড় দিয়ে দিতে হবে। চিনি দিলেও ভালো লাগে, বাট গুড় দিলে আমের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারা জাস্ট গুড় দিয়ে মেখে খেয়ে দেখবেন। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুন্দি, খুবই অল্প পরিমাণে কাসুন্দি দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আর এই তো কাসুন্দি দিয়ে এবার আমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে গুড়টা দেখছেন, এই গুড়টাকে হাত দিয়ে চেপে একটু ভেঙে নিব, কারণ গুড়টা অনেক শক্ত হয়ে রয়েছে। আর এই তো পুরো আমটাকে আমি মেখে নিয়েছি। এই আম মাখাটা খেতে এতটাই মজা লাগে যে আম মাখাটা দেখলে আপনাদের জাস্ট জিভে পানি চলে আসবে। আর এই আম মাখাটা খেতে খুবই মজা। আর আম তো এখন যেহেতু আমের সিজন, আমের সিজনে আম মাখা খেতে খুবই মজা লাগে। আর এখন প্রচুর বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আম কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর। কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি, ফাইবার রয়েছে। আর এই কাঁচা আম খেলে কোলেস্টেরল যাদের থাকে, কোলেস্টেরল কমে যায়, হার্টের রক্ত সঞ্চালন বাড়ে। তাছাড়াও এই কাঁচা আমে আপনাদের হজম শক্তি বৃদ্ধি করবে, অ্যাসিডিটি দূর করবে। সো আপনারা এই আমের সিজনে কাঁচা আমটাকে এভাবে মাখিয়ে খেতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।